সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি আমি দোকান থেকে এসে ব্লগ শুরু করছি। দেখে মাকে আর বাবাকে কিছু কথা বলবো যেগুলো উনি আমাকে বলছিলেন ডাক্তারবাবু। তো হ্যাঁ, মাকে বাবাকে বলবো, দেখি ওনারা কী বলে, তারপর ডিসাইড হবে আমি আর কাজে যাবো কি যাবো না। আর কাজে এখন প্রায় 12টা বেজে গেছে আর আমার এখনো চান ধান হয়নি, আর চান না হলে খাওয়াও হবে না। তো হ্যাঁ, ফার্স্টে চান করতে হবে, তারপরে খেতে হবে। তো হ্যাঁ, চান ধান করে খেয়ে দিয়ে নিই। তো গাইজ ফাইনালি আমি চান ধান করে চলে এসেছি, বেরিয়ে মাঠের দিকে যাচ্ছি এখন। বাবা আছে, আমাদের জমি মাপছে, মানে কিছু লোক এসছে, ওদের সাথে জমি মাপছে, আমাদের জ্যাঠাদের কাকাদের সবার জমি মাপছে এখানে। তো মা বললো গিয়ে দেখে আসতে, এখনও হচ্ছে না, অনেকক্ষণ আগেই এসছে বাবা। তো সেজন্য আমাকে বললো দেখে আসতে। তো হ্যাঁ, এখন যাচ্ছে আমি। এই যে গাইজ আমাদের গমের জমিটা, সেই গমের জমিটা দেখো কত বড় বড় হয়ে গেছে গম। এই যে সেদিনকে দেখাই যাচ্ছিল না, আর আজকে দেখো কত বড় বড় হয়ে গেছে। এই যে আর এই সাইড দিয়ে এদের রায়ের জমিটাও দেখো ভাই, ফুল হয়ে গেছে পুরো হলুদ হলুদ। এই যে গম এগুলা, এই যে গাইজ দেখো সেদিনকে দেখাই যাচ্ছিল না বসে আজকে দেখা যাচ্ছে। এই যে আবার কিছুদিন বাদে আরও বড় বড় হয়ে যাবে, সবুজ সবুজ হতে লেগেছে কেবল। আর এই যে ভাই আমাদের রায়ের জমি হলুদ হলুদ হয়ে গেছে পুরা। মানে সেদিনকে এটা লঙ্কা ছিল, লঙ্কাটা কেটে এসব মানে লঙ্কা গাছগুলো কেটে ওই যে এখানে গাছের গোড়ায় পালা দেওয়া আছে এই যে। আর এটাতে পুরো গম বানা হয়েছে। এখানে তো গাইজ আমাদের সব জমিগুলো আছে, আর একটা আছে ভেতরে কলা বাগান, যেটা কোনোদিন যাইনি আমি, মানে ভিডিও করতে করতে যাইনি, 1 মাসের মতো হবে এখনো যাইনি আমি। তো এখন যাব, ওইখানে জমি মাপছে, ওই জায়গাটায় জমি মাপছে। তো হ্যাঁ চলো। তো গাইজ আমি যাওয়ার আগেই বাবাদের জমি মাপা হয়ে গেছিলো, মানে ওনারা বেরিয়ে পড়েছিল সবাই। আমি গেলাম, দিয়ে জিজ্ঞাসা করলাম, বলছে যে জমির ব্যাপারটা এরকম হয়ে গেছে যে মানে ওইখানে টোটাল দাগটা 7 বিঘা, কিন্তু ওখানে বিক্রি করেছে প্রায় 7.5 বিঘা মতো বিক্রি করে দিয়েছে। দিয়ে যারা যারা কিনেছে টোটাল তাদের মাঝে থেকে অল্প 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 করে বের করে আমাদের মানে 5-7 শতক মতো কম ছিল, সেখানে 5 শতক পাওয়া গেছে, 2 শতক এখনো নাই, মিসিং। এখন বাড়ি গিয়ে বাবাকে বলি যে মানে সকালবেলায় কেমন কি হলো বাজারে। তো হ্যাঁ, গিয়ে বলবো বাবাকে যে এরকম করছিল, এরকম কথা বলছিল। দেখ আমি গেলাম, আমি সব বলছি। হ্যাঁ কি বলছিল, যাবে না মিটে যাবে না, আমি কি বলবো বললাম। রক্ত না ওরা আসলো, ওকে বিশ্বাস করে না এখনো, রক্ত না ওকে বিল করে দেয় এত টাকা, আমাকে যাই বলছে আবার ওইগুলো বসে লিখগা। আমাকে বললো যে ওইগুলো অতক্ষণ বসে থাকবি, যতক্ষণ না যাবে বসে বসে লিখবি। আমি বসে বসে লিখলাম, চলে গেল, বললো শাটার নামি দিয়ে ঘরে এসছি, বলছে সৌরভ কাজ করছে, সৌরভ ঘরে যাই বসে আছে, কোনো কথা। তো আমাকে বললো এখানে যাই বসে থাকবি, আমাকে তো তাই বললো আমাকে ওই ঘরে বললো যাই বসে থাকবি যতক্ষণ না যাবে, আর যতজন আইবে লিখবি। আমি ওই ঘরে বসে লিখেছি, লিখে ঘরে আসছি, বলছে এই কাজ করছে, আর একটা কে ছিল বলছে কাজগুলো করছে, আর বসে আছে ওই ঘরে যাইতে বলছে। খারাপ আমি ওকে বলবো, আমি কাউকে বলবো তোকে আইসে 4 জনের রিপোর্ট দেওয়া হয়ে গেছে। 4 জনে কি রিপোর্ট দিছে, আমার এতদিন ধরে প্যান্টটা পরে যাচ্ছে, কোনোদিন দেখতে পারলো না ছিঁড়া আছে কি নাই, দাগ আছে কি নাই। ওই লোকটা এসে বললো ছিঁড়া প্যান্টটা ছিঁড়া দেখালে লোকটা আমি তো সেই কথা তো যেটুকু বললাম এখন বললাম যে কেন ছিঁড়া প্যান্ট বলিস এখানে, ছেলে পিলির এখন রুচিটাই তো ওরকম, আমার ছেলে না তো প্রত্যেকটা ছেলে তো ওরকম। আমাকে বলছে তোকে দেখি দোকান আইবে না, কারোর যদি শরীর খারাপ হয় দোকান আইবে না। হ্যাঁ বলছে তোকে দেখি দোকানে আসবে না, হ্যাঁ তোর মুখ দেখি দোকানে আইবে না, তো চেহারা দেখি দোকানে আইবে না। যদি কারোর দরকারই না থাকে দোকানে কি খেতে যাবে, তাই বল। ফার্মেসিতে যদি ওর শরীর খারাপ না হয় কি খেতে যাবে। আমি সেদিনই বলেছি দেখো মানা করলে কি করতে পারতেছে, মানে কি ধরতে পায় না বলিছে। আর আমি তখন বললাম আঁকাবাকি করলে কি চল, ওর যেদিন যা হয় হবে। আমি বহু আঁকাবাকি দেখেছি, বহু। আমার মতন আঁকাবাকি কেউ করে, আমার বয়সে ছেলেপিলে কেউ করে। আমার যখন 17 বছর বয়স, তখন থেকে 2 নম্বর ব্যবসা করে রাত যাই, এই সারা মাঠ ভাঙিয়ে দিতে 1 লাখ, আবার 1 লেবার নিয়ে 1 লাখ। নিপেন মন্ডল কাজ জিজ্ঞেস
দুজনকে 10 খান ওখান থেকে শাড়ি দিয়েছি, চলে গেছি 3 জনে। আবার দেখা গেল 2 জনে 3 জনে ও 2 জনকে 25-30 কেজি 60 কেজি ভাঙড়ি দিয়েছি, আবার রাইতে চলে গেছি। আমার তখনকার দিনে 4.5 লাখ টাকা, আজকের কথা না, 4.5 লাখ টাকা 30 বিঘি জমি হতো। কপালে না, কপালে না থাকলে কোনো 1 লাখ টাকা জমি কিনতে গেছি এই 4 বিঘি আবু সরকারের জমাই বাবু, ওরা 1 লাখে নিবে। আমি বললাম যে এক কাজ করেন 90,000 নেন আর 10,000 টাকা আমার রেজিস্ট্রি লাগবে, দিয়ে আমাকে জমি দেবেন। বললো না হবে না, হলো না। কপালে নাই যে আবার কানো দত্ত জমি বাইনা মাইনা সব করা, তো জমি টাকা দিয়ে দলিল করা হয়ে গেছে, 10 কাঠা দলিল করা সারা প্রবাসী বাড়ির পাশে। তাহলে আঁকা বাকি করে হবে। তখন সেবার বুট হয়েছিল চেষ্টা কম করিনি, মেলা 3,000 টাকার বুট পেয়েছে, দলিল করছিল। বললাম যে তোমার আঁকা বাকিটা বেশি, মুখের জ্বালা মিটাত গেলে হবে না। শোনা যাবে না। কথা শুনবো কেন? না আমি কথা শুনবো না, তো আমি কথা শোনার লোক না। তাহলে আমি কেন শুনবো? না বললাম যে হ্যাঁ তাহলে আমি তোমাকে বলেছি ছেলে কাজ শিখতে দেবে, আমি তো টাকা নেওয়ার জন্য দেবো না কাজ শিখতে। তাহলে তো বলবে যে হলো ওদের টাকা দেবো না। আমি ছেলে কাজ শিখতে দেবো, বেকার 1 মাস 2 মাস বেকার করবে, ওর ইচ্ছা মতো যাবে, দেখবে শুনবে। আমি একে তাই বলেছি কাকুরে, তুমি পয়সা কথা কেন বলতে যাবে? কম বলেন তো, ওই একলাই বলছি। ওই বলুক না না 10 ঘন্টায় 11 ঘন্টায় কিছুই না। আমি তো যখন ফোনে বললো ভুলাকে ডাকলো তখনই আমি বলেছি কি করতে দিতে যাবে, দেবসভা তো আগে বলেছে। তা বলুক, বললে তো কি, তাও তো কাজ শিখবে, ডাক্তারি তো ঠিক ডাক্তারি শিখতে পারবে। বাবা তো আগে মানা করেছে ওই জন্য, এর আগে তো বলছিল লোক নেই তোর মা দেওয়ার কথা বলছিল, তখন তো তোর বাবা বলছে দিব না, বসে থাক, কাজ না থাক, না খাই থাক একবেলা। তোর বাবা তো তখনই বলেছে ও মানুষ ভালো না, ভালো না, তো মানুষ ভালো না, ব্যবহার ভালো না, কথা ভালো না। সৌরভ আমাকে কত সুন্দরভাবে বললো, প্রথম দিন গেলাম সৌরভ বললো দেখো এই সাইডে শুধু গরুর আছে, যদি গরুর কিছু বলে তাহলে এই সাইডে বাবা, এই সাইডে ড্রপ আছে, এই সাইডে এ আছে, ওরকম করে বললো। সৌরভ ভালো মতো বললো। হ্যাঁ দেখে দিল, ও যা যাই নিছে। হ্যাঁ আজকে ছেলে আপনার ঘরে কাজ করতে গেছে, আমি তো আজই ড্রেস কিনে দিতে পারবো না আমি। তাহলে আপনাকে তোর বাবার কথাটা আগেই বলেছিল। ও কেরম মানুষ, 2বার 3বার ফোন করছে, কেন করছে? ও তো জানছে ওর দোষ, তাও স্বীকার করবে না ওর দোষ। অত কথার দরকার নাই, ওসব কথা কি দরকার? যাবে না ছেলে যাবে না, আমার ছেলে যাবে না বলছে। হ্যাঁ আপন আপন ছেলে সবাই ভালোবাসে, আমি অবশ্যই ভালোবাসবো না। আমি তোমার ছেলের 10 গুণ দেখছো না, আমি ছেলের 10 গুণ কি দেখবো? ছেলের দোষে, হ্যাঁ ছেলে শিখলো না, ছেলের দোষ আছে। ছেলে শিখলো না কেন? কষ্ট তাও শিখতে হবে। এবার এমনই কষ্ট, এবার আমাদের অভাব বইলি যে ড্রেসপত্র ব্যাপারে যে কেউ কিছু বলবে তাহলে তো আমি শুনবো না। আমি শুনছিলাম, কথা শুনিয়ে যাচ্ছিলাম, লাস্টে বলেছি ভালো মতো বলেছি, আমি শুনিয়ে যাচ্ছিলাম, চুপচাপ শুনিয়ে যাচ্ছিলাম, তারপরে বলেছি, তারপরে লোক চলে গেল। হ্যাঁ তোমার এই শাড়ি পরে বাজারে আইসো কেন? আমার যা আছে আমি তাই পরে রেখেছি, আপনি বললে তো ভালো কিনতে পারবো না। কিনতে পারবো কি? আমি টাকা দিলাম, ওই টাকা দিয়ে কিনবো কেন? আপনার টাকায় কিনতে যাবে কেন? আপনি 3 দিন কাজ করেছে, 150 টাকা টাকা দিচ্ছেন, আপনার টাকা সোয়েটার হয়ে যাবে। একটা সোয়েটার কিনতে গেলে 1100 টাকা দাম, আমি যদি না পারি এখন কিন দিতে আমাকে। আবার এমনও বলেছেন যে হচ্ছে আমাকে লোকের জিনিস দেয় পরিনি, তাহলে আপনি আপনাকে লোকের জিনিস দেয় আপনি পরেন, আপনি দরে নিল। আমার দর নাই, আমাকে লোকের যা দেবে 2 টাকা জিনিস দিল, সেটা বেশি করে বলবো। আর কিছু বলার না যে হ্যাঁ কিছু বলার না, মানে আমি বলিনি গো, ওই ছেলেটা বলিছে, আমি বলিনি। আচ্ছা আপনি বলেন, আপনি কেন ছেলেটাকে কেন বললেন না যে ওদের ওষুধ চলছে, কাজ টাজ বেরিয়ে গেলে পড়বে আসবে, ওর তো দোকান না, আপনি কেন সাপোর্ট করবেন? আপনি বলবেন, ও কেন বলতে আইবে? বলে তোকে দেখলে দোকানে আইবে না, আমার যদি দরকার হয় ওখানে কানা বসেছে, কাল কাছে বসে ভূত বসেছে, আমার কি দরকার? আমি ওষুধ নিবো চলে আইবো, কারণ চেহারা দেখতে যাবো না তুমি? আমার দরকার ওষুধের। ডাক্তার কেমন দেখতে, কত সুন্দর ডাক্তার দেখতে, আমি সেই ডাক্তার সুন্দর দেখি, ডাক্তারের কাছে আমি রোগ দেখাতে যাবো না, আমার রোগ দেখাতে যাবো। ডাক্তার সে যেরম সেরম হোক, কারণ ও দোকানে বসে আছে, ও বেচা লোক যেরম সেরম হোক, কারণ এই কথাটা বলবে কেন? তোকে দেখলে তো লোক আইবে না কেন? এই কথাটা হবে কেন? হ্যাঁ তোমাদের আমার বোঝা হয়ে গেছে, তোমাদের ভাবনা চিন্তা পরিকল্পনা আলাদা, যে হ্যাঁ ছেলেকে আমি তো কারোর কাছে মাথা বেঁচে থুইনি যে ছেলেকে আমার লোকের কথা শুনতে দিতে হবে, আমি তা দেবো না। ও মুনিশ খাটতে যাবে, 4 ঘন্টায় 200 টাকা হবে, চলে যাবে, এসে আরাম করে ঘরে, আমার ভাঙা ঘরে সে ঘুমাবে। আপনি যদি এখন আমাকে বলেন তুমি 2তলা বাড়ি করো না কেন? করো আগে। হ্যাঁ 2তলা বাড়ি না গেল, সেখানে আমার আপনার সঙ্গে সম্পর্ক রাখাও কোনো দরকার নাই, আমি যেহেতু পারবো না। আর এই ব্যাপারটা তাই যে আমি আপনার দোকানে আমার ছেলে যেতে পারবে না, আমার ড্রেস কিনে দিতে পারবো না, যা পারবে না। আপনি যেটা ভালো ছেলে আছেন আপনি নিন, আপনার দরকার আপনি নিন,
হ্যাঁ আমি ভালো বলি তো চাইছিলেন, আমি তো ভালো বলে দিয়েছিলাম, কিন্তু আমাদের তো হয়েছে না যে ড্রেসপত্র আমাদের নেই, আমি এরকম করে বলে দিলাম। তো ঠিক আছে তোমাদের পরিকল্পনা ঠিক আছে, আপনার আমাদের সবাই ভালোবাসে যে ছেলে অন্তর পান তাইছি, কিন্তু অবশ্যই আপনারা তো ছেলে না হইতে পারে, সবাই ছেলে অন্তর পান সে আমি তা বলতে পারবো না। না ছেলে অন্তর পান তো আমি ছেলেকে ভালোবাসবো না? আমার ছেলে আমি কি চাইনি যে আমার ছেলেটা ভালো থাক, ভালো পড়ুক, ভালো করুক, আমি তো চাই, কিন্তু আমি তো পাচ্ছি না, আমি সেই জায়গায় নাই। তো সেই জায়গায় থাকলে আজকে ওরকম হতো, ছেলে তো সেই জায়গাতেই পৌঁছে দিতে পারতাম, নাই বলি তো মুনিশ কাটতে গেছি, একটা মুনিশ কাটা, কলাটা না মুনিশ কাটা, আর এইসব মুনিশ কাটা ব্যবসা ভবিষ্যৎ কইরি খেতে পারবে তাই, তাছাড়া তো বাকি কিছু না। আবার ভবিষ্যতে তোর কপালে অন্ধকার থাকে, সারা জন্য লোকের লেবারি খাইতেও যখন যেতে পারে, একটা হিসাব আছে। ওর তো এই যাবৎকালকার খরচ নাই, আর 3 জনকে রোজ 500 টাকা দিতে হবে, রোজ 500 টাকা মানে 15,000, 15,000 ইনকাম করে দিতে হবে। তাহলে এবার কে হয়েছে, এবার আমার অন্য ছেলেপিলি রাখবে, ও ভাবছে যে সৌরভকে নিয়েছে বলি আমি যাইনি, বুঝতে পারছো? আমি যে এমনি যাইনি সেটাও জানে না। এবার সেই জন্য আমাকে বলতে পারিনি, কে যেন আমাকে বলতে পারিনি, আমাকে বললি আমি তো তখনই বলবো যে না দাদা হবে না, সেই জন্য তোমাকে ফোন করেছি, আমাকে বলেনি। ও তো আমাকে আজ তো বলি যে পরের ছেলে নিবো, নিজেদের মধ্যে নিলে ছেলেরা ভবিষ্যৎ কইরি খাবে, আপনি ভবিষ্যৎ কইরি খাবে ঠিক আছে, তাই বলে এরকম করে ওই এক একজন বাইরে থেকে আইসি উল্টো পাল্টে কথা বলতে আবার বললি যে তোকে দেখি দোকানে মানে কি ধরনের কথা, ওটি অন্যকে বলেনি, ডাক্তারই বলিছে। হ্যাঁ ওই বলিছে, হ্যাঁ তাহলে তো ও বললে তো তাহলে সেই কথাটা কিছু বুঝছে না, তো আমি বললাম তো, আমি তো তা জানিনি, ও বলিছে, আমি তো অন্য লোক এসে দোকানে এই কথা বলি চলে গেল, অন্য লোক এসে বলবে সস্তা নাকি? ওই তো বলছে তোকে, তোর নামে 4 জনের কমপ্লেন আসা হয়ে গেছে, তো আমাকে বললো তুই এরকম করবি, তোকে দেখি রাস্তা থেকে লোক গেছে, কারো যদি অসুখ হয় ও রাস্তায় আমাকে দেখবে, এসে মুখ দেখবে না, বলবে আমার অসুখ হয়েছে আমাকে ওষুধ দাও। আমার যদি ওষুধের দরকার হয়, ভূত বসে গেছে কি পেতনি বসে আছে আমি দেখবো, আমার দরকার ওষুধ নেবো চলে যাবো, সে সুন্দর হোক আর খারাপ হোক আর ভালো হোক, তো দেখো তোমার দরকার নেই। তাই তো কথা। তো ভাই বাবা কি বললো সেটা তো তোমরা শুনতেই পেলা। তো হ্যাঁ, কালকে থেকে আমি আর যাবো না কাজে, মানে আজকে থেকে যাইনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখানে এসে বসে আছি এই যে স্কুলে। তো হ্যাঁ, যাবো না আর আমি। আর ভাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।